আমরা চেষ্টা করেছি গত ঈদে সেটা যথাসাধ্যভাবে কমিয়ে আনার এবং নিয়ন্ত্রণে আনার। আপনারা দেখছেন যে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আছেন, তারপরে আমি নিজেও গিয়েছিলাম, এছাড়া আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি মাঝে মাঝে গিয়ে দেখেছেন যে আরো বেশি নেওয়া হচ্ছে কিনা। এবং এর বাইরেও যে সংস্থাগুলো আছে তারাও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, যাতে করে এই ঈদের সময়টা আমাদের নাগরিকদের জন্য, নাগরিকদের যাতায়াতের জন্য একটা ব্যাড এক্সপেরিয়েন্স না হয়, একটা ভালো এক্সপেরিয়েন্স যাতে আমরা দিতে পারি। ঈদ তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াত যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপেরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। তবে গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যে জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল তারপর সেগুলো এবার আমরা ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করবো। এবার অ্যাডেড যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করে তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীদারদেরকে নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, আপনারা ওই যে হানিফ ফ্লাইওভারের ব্যাপারে আপনারা জানেন যে একটা প্রাইভেট দিয়ে বাট ওনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পর্কিত, তো ওনারা এটা নিয়ে বসবেন এবং ওখানে যাতে টোল কালেকশন যাতে দ্রুততর করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। আর ওই যে পুলিশের ব্যাপারে প্রত্যেকটা গাড়ির উইন্ডশিল্ডে লাগানো থাকে, কুইক কিন্তু গাড়িটা যেতে পারে। প্লাস আমরা হানিফ ফ্লাইওভারকে প্রেশার দিয়েছি যে ঈদের সময় ওদের টোল কালেক্টর মানে যথাযথভাবে বাড়া দরকার। নর্মালি আমাদের প্রেশারে তারা 4টা টোল প্লাজায় সামনে 10 জন প্রায় 40 জন রাখে, অতএব ঈদের সময় কিন্তু এই এর চেয়ে বেশি রাখে। এবং গত ঈদে আমার জানার মধ্যে সমস্যা হয়, এই সমস্যাটা আপনি করতেই বলেছেন না এর জন্য। আর স্যার ঈদের সময় হাইওয়ে বিভিন্ন সংস্থার সহায়তায়, অর্থাৎ হাইওয়ে সংশ্লিষ্ট রোডস এন্ড হাইওয়েজ, তারপরে সিটি কর্পোরেশন গুলো, বিআরটিএ সবার সহায়তায় আমরা গত ঈদে যেভাবে মানুষের ঈদ যাত্রা সফল করেছি এইবারও সফল হবে। শুধু আমাদের একটা চ্যালেঞ্জ হলো হাইওয়েতে গরুঘাটগুলা, এই বিষয়ে সিটি কর্পোরেশন সহ সকল জেলা প্রশাসন একমত, হাইওয়েতে গরুঘাটগুলা কোনো রকমের কন্ডিশন সৃষ্টি করবে না। আমরা মোবাইল কোর্ট প্লাস পুলিশ দিয়ে হাইওয়ে ক্লিয়ার করছি।